একটা শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ছিল। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, বাঁশঝাড় আর পাখির ডাক। সকাল হলেই গ্রামটা যেন নতুন করে জেগে উঠত। সেই গ্রামেই থাকত তিনজন অতি ঘনিষ্ঠ বন্ধু, রাহুল, বাবাই আর মিঠুন। এই তিনটাকে একসাথে দেখলেই বুঝতে হবে কিছু না কিছু দুষ্টুমি হবেই। তবে তারা খারাপ ছিল না। কারো বিপদ দেখলে আগে ছুটে যেত সাহায্য করতে, কারো গরু হারালে খুঁজে দিত। সেই গ্রামের ছিল তাদের সবচেয়ে প্রিয় হরিদাস কাকার আমবাগান। হরিদাস কাকা ছিলেন একটু রাগী স্বভাবের, কিন্তু মন থেকে খারাপ মানুষ না। তার বাগানে সারি সারি বিশাল আম গাছ। গাছগুলো এত পুরনো যে মোটা ডালগুলো যেন আকাশ ছুঁতে চায়। গরমের শুরুতেই গাছে গাছে ছোট সবুজ আম ধরত, আর কিছুদিনের মধ্যেই সেগুলো হয়ে যেত টসটসে হলুদ, রোদে ঝলমলে মিষ্টি আম। উফ, কি ভয়ানক গরম পড়েছে আজ। রোদটা যেন মাথার উপর আগুন হয়ে জ্বলছে। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনেও কেমন ঝাপসা লাগছে। একদম ঠিক বলেছিস। আমার গলাও একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। যদি এখন একটু ঠান্ডা জল বা শরবত পেতাম তাহলে বাঁচতাম। হ্যাঁ রে, আমারও ঠিক সেই রকম লাগছে। জিভটা একদম শুকিয়ে গেছে। এখন যদি একটা রসালো মিষ্টি ফল পেতাম তাহলে মনে হয় শরীরটাই ঠান্ডা হয়ে যেত। আহা, ভাবতেই ভালো লাগছে। বরফ দেওয়া লেবুর শরবত হলে কেমন হতো বলতো? গ্লাসের বাইরে জল জমে থাকত আর আমরা এক নিঃশ্বাসে খেয়ে ফেলতাম। উফ, আর বলিস না, তোর কথা শুনে তেষ্টাটা আরও বেড়ে গেল। কিন্তু এই রোদে দাঁড়িয়ে থাকলে তো আরও খারাপ লাগবে। আরে দাঁড়া দাঁড়া, সামনে তাকাস তো। ওইটা দেখছিস, ওই বড় গাছটা? এতক্ষণ খেয়ালই করিনি। ওহো, সত্যি বলছিস? কত বিশাল আম গাছ রে! ডালগুলো দেখ কেমন নিচু হয়ে আছে, আর সব আম পেকে একদম হলুদ হয়ে গেছে। হ্যাঁ রে, এতগুলো পাকা আম একসাথে আমি আগে কখনো দেখিনি। রোদে ঝলমল করছে, দেখলেই জিভে জল এসে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে গাছ থেকেই মিষ্টি গন্ধ আসছে। একটা আম খেলেই সব গরম, সব ক্লান্তি একদম উধাও হয়ে যাবে। সত্যিই তো, এতগুলো আম ঝুলছে, একটা নিলেই বা কে বুঝবে? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ রে, দিনের বেলা কাকা আশেপাশেই থাকতে পারে। কেউ দেখে ফেললে কিন্তু খুব খারাপ হবে। চল এখন যাই। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়বে তখন আসবো আম পাড়তে। রাত হতেই তারা পৌঁছে গেল সেই আম বাগানে আম খাওয়ার জন্য। কাকা তখন ঘুমায়নি, শুয়ে আছে। তারা আম পাড়তে লাগলো গাছে, লাফিয়ে লাফিয়ে। বাইরে শব্দ হতেই কাকা বেরিয়ে এলো কি হচ্ছে তা জানার জন্য। তারা কাকাকে দেখে দৌড়তে লাগলো এবং একজন তো হোঁচট খেয়ে পড়ে গেল। এবং পরের দিন কাকা তাদের সবাইকে ডেকে বলল, তোরা তো আমার সব পাড়ার ছেলে, তোদের আম দেবো না তো কাদেরকে দেব? তোরা চাইতে পারতি, চাইলেই দিতাম। তারা তাদের ভুল বুঝতে পারে এবং কাকার কাছে ক্ষমা চেয়ে নেয়।